আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপুর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো। যাই হোক, এখানে আমি একদম পেঁয়াজু ভাজতে চলে আসছি আর কি, বাংলায় বলে বড়া, ডালের বড়া। তো যাই হোক, সেই ডালের বড়াটা ভাজি করে নিচ্ছি। আর বিকেলবেলা সব আয়োজন তো শেষ, লাস্টের দিকেই হচ্ছে আমরা এই ভাজি পুরিগুলো ভাজি। তো মেয়ের হচ্ছে কোচিং ছিল, কোচিং থেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে এই ভাজিগুলো ভাজতেছিলাম। ইফতারের আগ মুহূর্তে ভাজি পুরি ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে, মানে একদম মুখরোচক মচমচা থাকে। আর আগে যদি বেশি আগে মানে ভাজা হয়, সেই ভাজিগুলো কেমন যেন ছুটে যায়, আর হলো খেতে অতটা মজা লাগে না। তো যাই হোক, আমি লাস্টের দিকে সেজন্য ভাজি পুরিগুলো একদম ভেজে নিচ্ছিলাম। আর রমজান মাসে দেখেন কত কুদরত, এত ভাজি পুরি তেলে ভাজা সব কিছু খাওয়া হচ্ছে। তারপরে আল্লাহর অশেষ মেহেরবানি, আগের তুলনায় কিন্তু মানুষের গ্যাস অতটাও হয় না। কারণ আল্লাহ প্রদত্ত এই মাসে মানে এত পরিমাণ মানুষের বাড়তি মানে খাবার ভাজি পুরি খাওয়া হয়, তারপরেও ইনশাআল্লাহ মানুষ সুস্থ থাকে। আসলে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ সব মানুষকেই হচ্ছে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, সব মানুষকে সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করুক। আর সবাই সুন্দর মতো হচ্ছে ঈদ উদযাপন করুক। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ জানাই। তবে অনেক বেশি মিস করছি আমার ভাই, আমার বোন দেশের বাইরে আছে, ওদের জন্য মনটা অনেক বেশি খারাপ লাগে। আসলে পরিবারের সব সদস্য একসাথে বসে, আমার বাবা মা ভাই বোন, কখনো আমাদের একসাথে বসে ইফতার করা হয় না কতদিন। এটা খুব মিস করি। ইফতারের টেবিলে বাবাকে অনেক মিস করি, মাকে অনেক বেশি মিস করি। আর ভাবি যে আল্লাহ, কখনো যদি আমাকে সেই পরিমাণ সামর্থ্য দাও, আমি অনেক বাজার সদাই জিনিসপাতি মানে ফল ফুল থেকে শুরু করে সব কিছু কিনে নিয়ে বাবা মার সাথে একসাথে বসে হচ্ছে ভাই বোনদের নিয়ে ঈদ ঈদ বলেন আর হচ্ছে রোজার ইফতারি বলেন একসাথে পালন করব। সেই দিনটা তুমি আমাকে দিও আল্লাহ। আমি চাই যে আমার নিজের ইনকামের টাকায় হচ্ছে আমি করব, কিন্তু সেটা তো আর সম্ভব না। আল্লাহ আসলে কবে সেই আশাটা পূর্ণ করবে জানি না। তবে আল্লাহর কাছে আমি অনেক ফরিয়াদ জানাই যে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার ভাই বোন, ভাগনা ভাগ্নি যারা আছে সবাইকে নিয়ে একটু আনন্দের সাথে জীবনটাকে হচ্ছে পরিচালনা করার। সবারই একটা আশা থাকে আসলে। সেক্ষেত্রে আমারও কম না। আর তার সাথে হচ্ছে আমার আশেপাশে প্রতিবেশী যারা আসলে অনেক মানবতার জীবনযাপন করে, তাদেরকে অনেক বেশি হেল্প করতে ইচ্ছা করে, যে তাদের ইফতারি আইটেম বাজারগুলো করে দেওয়া বা তাদের ঈদের পোশাক-আশাক কিনে দেওয়া, এটা খুবই ইচ্ছা করে। কিন্তু আসলে আমার সামর্থ্যের মধ্যে হচ্ছে সম্ভব হয় না। যখন আল্লাহ আমাকে সামর্থ্য দিবে, অবশ্যই আমি এসব অসহায় এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো এবং তাদের জন্য কোনো কিছু করার চেষ্টা করব। মন থেকে আমি অনেক বেশি হচ্ছে তাদেরকে নিয়ে ভাবি। কিন্তু আমার আসলে কথায় আছে না, যার স্বাদ আছে তার সাধ্য নেই। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমার আশেপাশে গ্রামের প্রতিবেশী আত্মীয়-স্বজনদের পাশে সবসময় দাঁড়াতে পারি। এটা আমার মনের সবসময় আক্ষেপ। সেই আক্ষেপটা যেন আমি নিজে পূর্ণ করতে পারি নিজের ইনকামের টাকা দিয়ে। আল্লাহর কাছে সবসময় এই মোনাজাতি করি।